পাগলেও কিন্তু নিজের ভালোটা বোঝে। এক্ষেত্রে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু নিজের ভালোটা কতটা বোঝে সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ হচ্ছে আগামী 3রা অক্টোবর আমাদের ইন্ডিয়ান ফুটবলের মক্কা কলকাতার যুবভারতীর ক্রীড়াঙ্গনে কিন্তু ব্রাজিল ফুটবল টিম কিন্তু খেলতে আসছে, একটা ফ্রেন্ডলি ম্যাচই খেলা হবে। তো সামনে আন্ডার 15 ওয়ার্ল্ড কাপ আছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ আছে, সেটা নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চিন্তা কতটা আছে সেটা কিন্তু যথেষ্ট একটা সন্দেহের ব্যাপার। তার কারণ সেই দিকে ফোকাস না করে ব্রাজিল টিম আনাকে বেশি করে তারা গুরুত্ব দিচ্ছে, এটা কিন্তু একটা মানে সত্যিকারের জিনিসটা কিন্তু একটু অড লাগছে। আমার বক্তব্য, যারা এন্টারটেনমেন্ট দেখতে চাও, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ গেল, আমরা যথেষ্ট খেলা দেখেছি এতে, কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের কি সেই রকম কোনো উন্নতি হবে ব্রাজিলের টিম এলে? মানে সত্যিকারের বলছি, যদি এন্টারটেনমেন্ট পারপাস হয় ঠিক আছে, আমরা টিকিট কেটে খেলা দেখবো, খুব ভালো কথা, যুবভারতীতে আসছে, এটা একটা গর্বের ব্যাপার, আমাদের বেঙ্গল বাংলায় আসছে, কিন্তু সেই মানে হিসেব মতো আমাদের ইন্ডিয়ান ফুটবলের কতটা, সেই দল ব্রাজিল দল আসাতে কতটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের উন্নতি হবে, কতটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের ইমপ্রুভমেন্ট হবে, সেটা নিয়ে কিন্তু একটা মানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তো আগামী 3রা অক্টোবর আজকে ব্রাজিল ফুটবল ফেডারেশন কিন্তু প্রেস মিট করে বলে দিয়েছে যে আসবে অবশ্যই তারা, সেদিনকে 3রা অক্টোবরের মধ্যে টিম পাঠাচ্ছে তারা ইন্ডিয়াতে। তো কমেন্ট করে জানাও যে ব্রাজিল টিম এলে আমাদের ইন্ডিয়ান ফুটবলের কতটা উন্নতি হবে।